সেই দিন গেলাম ছুটতে ছুটতে শুটে, আমি শুটে গেলাম আর তখনই দেখি মেকআপ আর্টিস্টের বাড়ির ফ্যান খারাপ হয়ে গেছে। মানে কি আর বলি বলো, আমি যেখানে যাব সেখানে তো খারাপ কিছু হতেই হবে। আর এই রকম ঘটনার এক্সপিরিয়েন্স কিন্তু আমার জীবনে প্রথম নয়, কিন্তু এই ঘটনাটা কিন্তু আমার ভীষণ মজা লাগছিল, আর আমরা কিন্তু ভীষণ মজা করে সেদিন কাজটা করেছিলাম। তো আমি বললাম অত চাপ নিয়ে লাভ নেই, নর্মাল, আমার অত বেশি ঘামও হয় না, শুরু করে দে। তো যেরকম যেটুকু পাখার ব্যবস্থা করা গেছিলো তাতেই আমি বললাম মেকআপটা তাড়াতাড়ি কমপ্লিট কর, কারণ সবারই তো বাড়ি যেতে হবে, এদিকে ফটোগ্রাফারও চলে আসবে। তো এইখানে আমি একটু লাঞ্চ করে নিচ্ছিলাম, আর লাঞ্চটা খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। সত্যি কথা বলতে লাঞ্চ খাওয়ার পর কিন্তু একদমই মনে হয় যে একটু ঘুমাতে পারলে ভালো হতো, মানে একটু ভাত ঘুম আর কি, বাঙালি তো যাই বলো না কেন। আর যাই হোক, আমি এখানে খানিকটা রেডি হয়েও গেছি, আর দেখতেই পাচ্ছ যে আমাকে এই হেয়ারস্টাইলটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আমাকে এই চুলটা বাঁধলে সবচেয়ে সুন্দর লাগে। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।